নমস্কার, CNN24 সান্ধ্যকালীন সংবাদে আমি অভিষেক পাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমে চোখ রাখব আজকের সংবাদ শিরোনামে। পত্নীকে হত্যার দায়ে যুবককে যাবজ্জীবন কারাবাসের সাজা শোনাল কাছাড়ের এডিশনাল সেশন জজ আদালত। কাঠিগড়া বদরপুর সংযোগকারী গুরুত্বপূর্ণ গ্যামন সেতু 48 ঘন্টার জন্য বন্ধ দিল কাছাড় জেলা প্রশাসন। স্মৃতিশক্তি ও জ্ঞান বৃদ্ধিতে বিকল্প নেই বইয়ের। 24তম করিমগঞ্জ বই মেলায় বললেন ডক্টর নিরঞ্জন রায়। সমগ্র শিক্ষার অধীনে রংপুর ক্লাস্টারে অনুষ্ঠিত হল সম্প্রদায় উৎসব 2025। কালাইনে ফের অটোরিক্সা চুরি, থানায় এজাহার। এবারে বিস্তারিত খবর। পত্নীকে হত্যার দায়ে যুবককে যাবজ্জীবন কারাবাসের সাজা শোনাল কাছাড়ের এডিশনাল সেশন জজ FTC বঙ্কিম শর্মার আদালত। সাজাপ্রাপ্ত যুবক অপন দাস, বয়স 31, দোয়ারবন এলাকায় নিউ বাগবাহারের বাসিন্দা। অপন তার পত্নী কল্পনা দাসকে হত্যা করে 2020 সালের 17 জুন। নিউ বাগবাহারের বাসিন্দা অপন ওই এলাকারই একজনের বাড়ি থেকে দেখাশোনার সূত্রে পরিবার নিয়ে ওই বাড়িতে থাকত। ঘটনার দিন সকালে কোনো কারণবশত পত্নীর সঙ্গে তার বিবাদ বাধে, আর এতেই রেগে গিয়ে কাঠের টুকরো দিয়ে তার মাথায় সজোরে আঘাত করে। এই ঘটনার পর হইচই শুরু হয়ে যায়, আশেপাশের লোকজন ছুটে আসে। সুমন্ত দাস পুলিশকে জানান, পত্নীকে হত্যার পর অপন আত্মহত্যার চেষ্টাও চালিয়েছিল, তবে অন্যান্যরা তাকে ধরে ফেলে। এই ঘটনা নিয়ে পুলিশি তদন্ত প্রক্রিয়ার পর মামলা গড়ায় আদালত পর্যন্ত। বিচার প্রক্রিয়া শেষে শুক্রবার আদালত রায় ঘোষণা করে, আর এতে অপনকে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় যাবজ্জীবন কারাবাসের সাজা শুনিয়ে জরিমানা করা হয়েছে 20,000 টাকা। অনাদায়ে ভোগ করতে হবে আরও 6 মাসের কারাদণ্ড। কাঠিগড়ে বদরপুর সংযোগকারী গুরুত্বপূর্ণ গ্যামন সেতু শুক্রবার সন্ধ্যা 6টা থেকে 48 ঘন্টার জন্য বন্ধ দিল কাছাড় জেলা প্রশাসন। সার্কেল অফিসার ডক্টর রবার্ট টুলোর সেতুর 2 প্রান্তে ব্যারিকেড বসিয়ে যান চলাচল স্থগিত করেন। সেতুর দক্ষিণ অংশের জয়েন্ট আবারও 2 থেকে 3 ইঞ্চি নিচে বসে যাওয়ায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক বার্তার পরেই প্রশাসন জরুরি ভিত্তিতে সেতু বন্ধের নির্দেশ দেয়। অতিরিক্ত বোঝাই করা কয়লা, পাথর এবং লাইমস্টোনবাহী ট্রাককে এই ক্ষতির জন্য দায়ী করা হচ্ছে। ওভারলোডের যান চলাচলের কারণে 1 বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো বন্ধ হল গ্যামন সেতু। সাধারণ যানবাহনের জন্য বিকল্প রুট নির্ধারণ করা হয়েছে। হালকা যান কালাইন ভাঙারপাড় শিলচর সড়ক, ভারী যান কালাইন খাম্বার বাজার বরখলা সড়ক ধরে যাতায়াত করবে। 6 নম্বর জাতীয় সড়কের গুরুত্বপূর্ণ এই সেতু বন্ধ হয়ে পড়ায় বরাক উপত্যকার পাশাপাশি ত্রিপুরা, মিজোরাম এবং মণিপুরের সড়ক যোগাযোগের উপরেও প্রভাব পড়েছে। अभी हम इस वक्त गेमन ब्रिज में हैं, नेशनल हाईवे 6 जहां जाता है। तो गेमन ब्रिज का रिपेयरिंग आज रात से शुरू होगा, तो इसका वजह से DDMA ब्रांच DC ऑफिस सिलचर से ऑलरेडी नोटिस दे चुका है। तो उस नोटिस का मुताबिक गेमन ब्रिज का रिपेयरिंग आज 6 बजे से शुरू होगा। 6 बजे शुरू होगा, इसीलिए रोड क्लोज किया हुआ है, ऑर्डर निकला हुआ है। तो रोड क्लोज होगा गेमन ब्रिज का रिपेयरिंग की वजह से आज 6 बजे से शुरू होके संडे रात 6 बजे तक, आज का 6 बजे से लेके संडे रात 6 बजे तक, तो ये सारा मिला के 48 आवर्स होता। तो ये जो गाड़ी के लिए जो रोड बंद है, ये सिर्फ मतलब मोटराइज गाड़ी के लिए, लेकिन पब्लिक लोग पैदल से आना जाना कर सकता है, चल सकता है।
इसलिए पब्लिक के लिए आना जाने के लिए कोई दिक्कत नहीं है। बस गाड़ी को हम लोग रुका रहा है, गाड़ी जब तक रिपेयरिंग ख़त्म नहीं होगा तब तक गाड़ी के लिए मतलब जाने का वो परमिशन नहीं है। अगर आप लोग कलाइन से सिलचर जाना चाहता है तो आप लोग डायरेक्टली जा सकता है, जो कलाइन और सिलचर रोड है वो, लेकिन नॉर्मल पैसेंजर्स गाड़ी के लिए और लाइट व्हीकल्स के लिए जा सकता है। करीमगंज या त्रिपुरा पे जाने के हाँ लिए हाँ, तो अगर छोटा गाड़ी से भी आप लोग जा सकते हैं कारगिल पॉइंट तक। कलाइन से लेकर डायरेक्ट सिलचर का रास्ता आप लोग यूज़ करके उसी के रूट से आप करीमगंज जा सकता है। लेकिन जो लोग बड़ा गाड़ी है वो तो कलाइन से लेके वो खंबर बाजार और बोरखोला की साइड जो रोड है उसी रोड से वो लोग निकालना होगा। স্মৃতিশক্তি ও জ্ঞান বৃদ্ধিতে বিকল্প নেই বইয়ের। বহু পৌরাণিক ও মূল্যবান তথ্য আহরণ করা সম্ভব হয় মূল্যবান বই থেকে। অনেকেই আক্ষেপ প্রকাশ করেছেন বর্তমানে বই পড়ার আগ্রহ তেমনটা নয়, যুব প্রজন্মদের কাছে মোবাইলের ফাঁদে পড়ে তা যথেষ্ট উদ্বেগজনক। রাষ্ট্রীয় শিক্ষানীতি আরোপ হলে যুব প্রজন্মদের মধ্যে বই পড়ার আগ্রহ অত্যাধিক বৃদ্ধি পাবে। এদিক দিয়ে অভিভাবকদের যথেষ্ট সচেতন হতে হবে। শুক্রবার করিমগঞ্জ বইমেলা কমিটি আয়োজিত শ্রীভূমিতে ২৪তম বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করে এভাবেই নিজের মতামত ব্যক্ত করলেন শিলচর গুরুচরণ কলেজের উপাচার্য তথা এদিনের মুখ্য অতিথি ডক্টর নিরঞ্জন রায়। রাষ্ট্রীয় শিক্ষানীতির পরিকাঠামো বর্তমানে যেভাবে গড়ে তোলা হচ্ছে তাতে আগামী প্রজন্ম বই পড়ার প্রতি ঝুঁকি বাড়বে বলে মনে করছেন তিনি। বইমেলা কমিটির সভাপতি সতু রায় উল্লেখ করেন, সরকারি অনুদান ছাড়া শ্রীভূমিতে বইমেলার আয়োজন হচ্ছে ২৪ বছর ধরে, যা তাদের সবচেয়ে বড় আক্ষেপ। বইমেলার মাধ্যমে সুন্দর পরিবেশ সৃষ্টি হয়, তার জন্য আয়োজন বইমেলার। তবে বইমেলায় এসে ৩-৪টে বই কিনে ঘরে নিয়ে যান পাঠকেরা, তাহলে বইমেলার আয়োজনের সার্থকতা সবাই থাকে। বিধায়ক কমলাক্ষ বলেন, স্মৃতিশক্তি এবং জ্ঞান বাড়াতে বইয়ের চেয়ে আর কিছু হতে পারে না। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়াদের বইমেলায় আসার আহ্বান জানান তিনি। বইমেলা শুধু বই কিনা বেচার কেন্দ্র নয়, সেটা আমাদের সাংস্কৃতিক আদান প্রদান, আমাদের জ্ঞান অর্জনের জায়গা এবং মননের জায়গা। অর্থাৎ পাঠক এবং লেখকের মধ্যে সেই বইমেলার মাধ্যমে ডিরেক্ট সম্পর্ক হয়, একদম সামনে সম্পর্ক হয়। আমরা বই একটা কিনলাম, বইয়ের লেখককে, সেই বইটা কীরকম, অর্থাৎ বই মেলার মাধ্যমে একটা সুস্থ সুন্দর পরিবেশ সৃষ্টি হয়। এবং যত বেশি এইরকম বাতাবরণ, যত বেশি বই মেলা, যত বেশি শৈক্ষিক পরিবেশ হবে, তত বেশি আমাদের সমাজ ব্যবস্থাটা এগিয়ে যাবে, সমাজ ব্যবস্থায় সুস্থ সুন্দর বাতাবরণ সৃষ্টি হবে। বিশেষ করে আজকে বই মেলার কমিটিকে আমার ধন্যবাদ জ্ঞাপন করছি। সম্পাদক গৌতম চক্রবর্তী মিডিয়ার সামনে এভাবেই নিজের মত ব্যক্ত করেন। বইমেলা ১২ই ডিসেম্বর থেকে শুরু হয়ে ২২শে ডিসেম্বর পর্যন্ত চলবে। প্রতিদিন সাহিত্য আসরের পাশাপাশি থাকছে সাংস্কৃতিক কার্যক্রম। দূর দূরান্ত থেকে আসা প্রকাশকেরা নানা ধরনের বইয়ের পসরা নিয়ে বসেছেন বইমেলায়। আজকে আমরা এই প্রথম দিনে বইমেলা উন্মোচনে আমরা যেটা বুঝতে পারলাম যে এবারের বইমেলা যে সোমবার এসছে, প্রত্যেকটা পাবলিকেশন যারা আসছে গুয়াহাটি এবং কলকাতা থেকে বিশাল সোমবার নিয়ে, বইয়ের সোমবার নিয়ে উপস্থিত হয়েছে। আশা করি বর্তমান প্রজন্মে যারা স্কুল ছাত্রছাত্রী, যারা কর্তৃপক্ষ বা বিদ্যালয় কর্তৃপক্ষ যারা আছে, তাদের এই বইয়ের সোমবার থেকে উপভোগ করতে পারবে, এটা আমরা আশা রাখি। এবং কিছু নতুন তথ্যের বই আমরা এবার এসছে, আমাদের এখানে দেশ পাবলিকেশন বলে একটা পাবলিকেশন এসেছে, সেখানে প্রচুর সম্মান নিয়ে আছে নতুন তথ্যের বই নিয়ে, নতুন উপন্যাস, নতুন আবৃত্তি, নতুন কবিতা, নতুন নাটক, বিভিন্ন ধরনের বই নিয়ে উপস্থিত হয়েছেন। আমরা আশা রাখি এই বইমেলা এবার সাকসেস হবে এবং বইমেলা চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা পাঠের আসর এবং আবৃত্তি প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, অঙ্কন প্রতিযোগিতা, বিশেষ প্রতিযোগিতার মাধ্যমে এই মেলা চলবে। সরকারি গাইডলাইন অনুযায়ী শুক্রবার ৯২৭ নং রংপুর এলপি স্কুলে অনুষ্ঠিত হল সম্প্রদায় উৎসব। রংপুর ক্লাস্টারের নোটিশ স্কুল একসাথে যৌথভাবে পালন করল সম্প্রদায় উৎসব। এই উৎসবে সম্প্রতি বুঝন ও ছোট ছোট কচি কাচাদের বিভিন্ন জিনিসের এক্সিবিশন অনুষ্ঠিত হয়। সিআরসিসি গৌর হরিদাস সংবাদ মাধ্যমকে জানান, রংপুর ক্লাস্টারের অধীন বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষয়িত্রীগণের সক্রিয় সহযোগিতার মাধ্যমে সম্প্রদায় উৎসব অনুষ্ঠান পরিচালিত হয়। আমাদের রংপুর ক্লাস্টারে আজ সম্প্রদায় উৎসব বা কমিউনিটি ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে। এতে
সরকার থেকে কিছু গাইডলাইন আছে, সেই গাইডলাইন অনুযায়ী এবং আমাদের ক্লাস্টারের শিক্ষক-শিক্ষয়িত্রীবৃন্দ তাদের সক্রিয় সহযোগিতা এবং কন্ট্রিবিউশনের মাধ্যমে আমাদের এই সম্প্রদায় উৎসব বা কমিউনিটি ফেস্টিভ্যালটা সুন্দর এবং সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে। এবং এতে আমাদের শিক্ষক-শিক্ষয়িত্রীবৃন্দের যথেষ্ট অবদান আছে এবং সমস্ত শিক্ষক-শিক্ষয়িত্রীবৃন্দ এবং আমাদের গার্জিয়ান যে আছেন রংপুর ক্লাস্টারের সবার সক্রিয় সহযোগিতার মাধ্যমে আজকে আমাদের এই অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে। এবং আপনারা দেখবেন এখানে বিভিন্ন নাচ গানের অনুষ্ঠান তো আছেই, সঙ্গে আমাদের থাকবে কমিউনিটির মাধ্যমে আমাদের যে বিভিন্ন হস্তশিল্প বা টিএলএম, ছাত্রছাত্রীদের লেসন ট্রানজ্যাকশনের সময় যে সমস্ত টিএলএম ব্যবহার হয় তারও এখানে এক্সিবিশনে রাখা হয়েছে। এবং সঙ্গে আমাদের ক্লাস্টারের যে টিচাররা আছে তাদের কন্ট্রিবিউশনের মাধ্যমে আমাদের এখানে মধ্যাহ্ন ভোজনের আয়োজন করা হয়েছে, যেটা নাম দেওয়া হয়েছে সম্প্রীতি ভোজন। এই কমিউনিটি ফেস্টিভ্যালের মধ্যে সম্প্রীতি ভোজনেরও একটা আয়োজন রাখা হয়েছে। আর এতে যে কালচারাল হবে, অ্যাক্টিভিটিস হবে, ইভেন্টস হবে, সেইগুলোর উপরে প্রাইজের ব্যবস্থা রাখা হয়েছে। ছাত্রছাত্রীরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করবে এবং ফার্স্ট, সেকেন্ড, থার্ড পুরস্কার বিতরণ করা হবে। এবং অন্যান্য যারা আছে, যারা নাকি প্রাইজ পাবেন না, তাদের জন্য আমরা কনসোলেশন প্রাইজ বা সান্ত্বনা পুরস্কারের ব্যবস্থা আমরা রেখেছি। এবং তাদেরকে যাতে আমরা উৎসাহিত করতে পারি, তারা যাতে জীবন প্রতি চলার পথে যাতে তারা মোটিভেট হয়, এর জন্য আমরা উৎসাহব্যঞ্জক কিছু আমরা সার্টিফিকেটও এখানে আমরা দেওয়ার ব্যবস্থা করব। তো সব কিছু মিলে আমাদের আজকের এই অনুষ্ঠানটা সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সার্থক হয়ে উঠবে, সেটা আমি কামনা করছি। আমাদের এখানে রংপুর ক্লাস্টারে 10টা স্কুল আছে, 9টা স্কুল আছে। এর মধ্যে 7টা হলো আমাদের এলিমেন্টারি সেকশনের। তো আজকে আমরা এলিমেন্টারি সেকশনের যে স্কুল আছে 7টা, সেই 7টা স্কুল নিয়েই এই অনুষ্ঠানটা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে আমাদের অনুষ্ঠানটা অনুষ্ঠিত হচ্ছে আমাদের, আপনারা দেখতে পাচ্ছেন 987 নং রংপুর এলপি স্কুল। এর মধ্যে অন্যান্য স্কুলগুলো যেগুলো আছে, রংপুর এলপি স্কুল আছে, 762 নং শ্যামাসুন্দরী এলপি স্কুল আছে, 735 নং ইসুমিয়া এলপি স্কুল আছে, এরপর রংপুর গভর্নমেন্ট সিনিয়র বেসিক স্কুল আছে, রংপুর পার্ট 3 এলপি স্কুল আছে এবং আরেকটা স্কুল আছে রংপুর পার্ট 2 স্কুল। এই 7টা স্কুল মিলে আমাদের এই অনুষ্ঠানটা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সব স্কুলের ছাত্রছাত্রীরা এখানে অংশগ্রহণ করবে এবং এক্সিবিশনের মধ্যে আমাদের গার্জিয়ানরা যে আছে বা কমিউনিটির লোকেরা এখানে কিছু হস্তশিল্প তুলে ধরেছেন, সেইগুলার এক্সিবিশনের ব্যবস্থা রাখা হয়েছে। এবং সবার জন্য সম্প্রীতি ভোজনের ব্যবস্থা রাখা হয়েছে, খাবার দাবারের ব্যবস্থা আছে, শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান এগুলো হবে। তারপরে আমাদের এই অনুষ্ঠানটাকে সুন্দর ও সাফল্যমণ্ডিত করে তোলার জন্য আমি সবার সহযোগিতা এবং সাহায্য কামনা করছি। কাটিগড়ার কালাইন থানাধীন এলাকায় ফের অটোরিক্সা চুরির ঘটনা ঘটেছে। চুরির শিকার হয়েছেন বরেতুলি ৫ম খণ্ডের বাসিন্দা আলী হোসেন। জানা গিয়েছে তার মালিকানাধীনে একটি অটোরিকশা প্রতিদিনের মতো রাত আনুমানিক 11টার দিকে অটোরিকশাটি বাড়িতে রেখে তিনি ঘুমোতে যান। পরদিন সকালে উঠে দেখেন সেটি যথাস্থানে নেই। খোঁজাখুঁজির পরেও তার কোনো সন্ধান না পেয়ে শেষমেশ থানার দ্বারস্থ হন। এজাহারে তিনি চুরি হওয়া অটোরিকশা দ্রুত উদ্ধারের দাবি জানিয়েছেন। এই ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য শুরু হয়েছে। পুকুর কিনারো ওখানে রাস্তা আছে, রাস্তার কিনারো ওখানে রাখিয়া যাই। রাখিয়া আমি গরো গেছি, গিয়া খাইয়া দিয়ে আমি ঘুমাই গেছি। সকালে 6টার সময় উঠিয়া দেখি আমার গাড়ি নাই। এখন আমি একটা এফআইআর খালাইন থানাত আমি সাবমিট করি। তোমার নাম কি? আমার নাম আলিম হোসেন। আলিম হোসেন। বাড়ি কোন জায়গায়? বরৈতলি পার্ট 5। বরৈতলি পার্ট 5। গাড়ির নম্বর S11FC 2927 গাড়ির নম্বর। কিতা গাড়ি? পেট্রোল অটো। বাজাজ পেট্রোল অটো। কবে হয়েছে ঘটনা হয়েছে গতকালকে রাত্রে। আগের রাত্রে গাড়ি রাখিয়া গেছি। 11টার সময় ঘর গিয়া ঘুমাই গেছি। সকালে 6টার সময় উঠিয়া দেখি গাড়িও নাই। আর কোনো খোঁজ খবর না পাইয়া আমি এখন থানার দ্বারস্থ হয়েছি। এফআইআর সাবমিট করি আর আমি খালাইন থানার। বাংলাদেশ ভারত সীমান্তে দীর্ঘদিন ধরে সক্রিয় মানব পাচার চক্রের এক গুরুত্বপূর্ণ সদস্য আকাশ বিশ্বাসকে অবশেষে গ্রেফতার করল খোয়াই থানার পুলিশ। গোপন সূত্র পাওয়া যায়, তথ্যের ভিত্তিতে শুক্রবার
পহরমুড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। খোয়াই থানার ওসি কৃষ্ণধন সরকার আগে জানিয়েছিলেন সীমান্ত এলাকায় বেআইনি অনুপ্রবেশ ও মানব পাচার রোধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতাতেই এই সফল অভিযান। আকাশ বিশ্বাস, বয়স 27, পিতা হরিদাস বিশ্বাস, পহরমুড়া পঞ্চায়েত টিলা তার বাড়ি। দীর্ঘদিন যাবৎ খোয়াইতে এই মানব পাচার চক্রের মাস্টারমাইন্ড হয়ে মোটা টাকা কামাচ্ছিল, কিন্তু এক বাংলাদেশি নাগরিক পুলিশের জালে উঠতেই আকাশের পর্দা ফাঁস হয়। আজকের সংবাদ এখানে শেষ করছি। নমস্কার।